আচ্ছা, আপনি কি জানেন আপনার দেহের অন্ত্যেষ্টির পর কি হবে? কয়েক ঘন্টার মধ্যেই কান্নার শব্দ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এদিকে আপনার মৃত শরীর চুল্লিতে জ্বলতে থাকবে, আর ওদিকে অন্তিম বিদায় দিতে আসা কিছু লোক ফোনে বকবক করতে থাকবে। কেউ এফবি, কেউ হোয়াটসঅ্যাপে মশগুল থাকবে। আত্মীয় স্বজনকে খাওয়াতে আর তাদের দেখাশোনা করতে ব্যস্ত হয়ে পড়বে আপনার পুরো পরিবার। কোনো আত্মীয় বা বন্ধু আপনার ছেলে বা মেয়েকে জানাবেন এমার্জেন্সি কারণে সে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পারছেন না। পরের দিন খাবার পর কিছু আত্মীয়ের সংখ্যা কমে যাবে। কেউ আবার রান্নায় নুন কম হয়েছে বলে আলোচনা করবে। আপনার ফোনে তারপর কিছু কল আসতে পারে না জেনে যে আপনি মারা গেছেন। আপনার অফিস, আপনার ব্যবসা রাতারাতি কাউকে খুঁজে নেবে। আপনার মৃত্যুর খবর শুনে কেউ কেউ আপনার শেষ পোস্ট কী ছিল দেখতে ফেসবুক ঘাঁটবে। সপ্তাহখানেকের মধ্যে আপনার ছেলে মেয়ে যে যার নিজের কর্মক্ষেত্রে বা পড়াশোনায় ফিরে যাবে। মাসখানেক হতে না হতেই আপনার জীবনসঙ্গী কোনো না কোনো কমেডি শো দেখে আবার হেসে উঠবে। আপনি চিরকালের জন্য মানুষের মন থেকে মুছে গেলেন। তাহলে কিসের জন্য এই উন্মাদের মতো দৌড়াচ্ছেন? কেন এত চিন্তা করছেন দিনরাত? আপনি কি এইসব করতেই পৃথিবীতে এসছেন? এটাই কি ছিল আপনার নীতিদীর্ঘ জীবনের আসল লক্ষ্য? আপনি কি আপনার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকে সন্তুষ্ট করতেই জন্ম নিয়েছেন? বিশ্বাস করুন, কোনো কিছুর জন্য না কোনো কিছু থেমে থাকে না। তাই কোনো ব্যথাই চিরকালের নয় মশাই। তাই বলছি, প্রাণ ভরে বাঁচুন। আর জীবনের যে পরম উদ্দেশ্য আছে, পারলে সেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন। হ্যাঁ, এইটুকুই তো জীবন। তাই বাঁচুন প্রাণ ভরে।